দিনের জন্য। কয়শো বছর হয়েছে বাবা শাহজালাল যাইছে? 600-700 যাই ধরেন। কেউ এখন অব্দি শাহজালালের নাম আছে আর হে যে দাদার বাপের নাম বুঝতে না। 100 বছর পরে যে কেডা আছে হিনইতি করতে না। হ্যাঁ, তাইলে বুঝতে হবে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যদি মানুষের মতো মানুষ হতে পারো, যেমন এই যে দাতা সদস্য মাদ্রাসাটা দিচ্ছে, এ যদি 500 বছর পরেও যা এই নাম বাইসাইব। এই যে ম্যানেজিং কমিটি, অর্গানাইজিং কমিটি, অ্যাডহক কমিটি যাই বলেন, এগুলো বাইসা আসবে। দান করছেন মূল্যে যাওয়ার পরেও আল্লাহ হয়তো বাসাই দিবেন, কিন্তু আপনি এমন কাজ কইরা যান আপনি চলে গেলেও যেন আপনার ইতিহাসটা থাকে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে আমাদের ইতিহাসটা কি? মানুষের ইতিহাস, ভুলে যাওয়ার ইতিহাস। সবাই আমাকে বলে যাবে, আমার খবর আমার ছেলেও তেমন নিতে পারবে না। কেন? আমার বাবা চলে গেছে, কত জায়গায় ঘুরলাম, বাবার মতো কি কাউরে দেখছি? এটা পৃথিবীর নিয়ম ভাই, সবাই চলে যাবে। আমাকে অনেক আপনারা পছন্দ করেন, বিভিন্ন কারণে আমাকে পছন্দ করেন। আবার কেউ আছে আজকে ওয়াজ শুনতে আসছেন, কেউ আছে তাহিরিরে দেখতে আসছে, কেউ আসছে শান শুনতে আসছে, কেউ জিকির করতে আসছে, কেউ আসছে মোবাইল নিয়ে বসে আছে, দেখি কোনো একটা উস্কানি ধরনের কিছু কয় কিনা, কোনো একটা ভুল করে কিনা, এটারে কাইটটা নিয়ে কালকে তাহিরির বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু ওর উদ্দেশ্যটা ভালো না। আমি যদি এখানে ভুল করি, এখানে আমাকে ধরিয়ে দিবেন, ঠিক না? বিষয়টা এরকম না? কিয়ামতের আলামত বলছিলাম। কিসের আলামত বলছিলাম? কিয়ামতের আলামত। কোরআন শরীফ নিলে আমার ভালোই তো, এরপরে বলি ওয়াল জিবালা আওতাদা। কিয়ামতের পূর্বে আল্লাহ এই জমিনের মধ্যে কিছু পাহাড় আছে না ভাই? পাহাড়, কিছু পাহাড় আছে না? আমি যখন মদিনা থেকে যাবো বদরের প্রান্তরে, আম্মারে নিয়ে যাইতেছি, ডানে পাহাড় বামে পাহাড়ের অভাব নাই। আবার যখন মদিনা থেকে মক্কায় আসতেছি 400 কিলোমিটার উপরে, চাইয়া দেখি ডানে পাহাড় বামে পাহাড়, গাছও নাই, কোনো কিছু নাই, শুধু পাহাড় আর পাহাড়। রাঙ্গামাটি যাওয়ার পরে দেখলাম পাহাড়, সিলেটের বিভিন্ন ইন্ডিয়ার বর্ডারের কাছে পাহাড়। জিজ্ঞেস করি, আল্লাহ তুমি পাহাড়টা কেন বানাইলা? কয় পাহাড়টা বানাইছি এই দুনিয়াটা যেন দাঁড়ায় থাকে, আমি পাহাড় দিয়া পেরেক মারছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি আপনার কদমতলিতে কি টিনের ঘর আছে? টিনের ঘরটা আর তিনটা যখন বাঁধেন তখন উপরে একটা কি দেন, নিচে একটা কাঠ দেন, কাঠটার মধ্যে 3টা ছিদ্র করে স্ক্রু মারেন। কেন মারেন? বাতাসে যেন টিনটারে উড়াইয়া নিত না পারে। আল্লাহ বলে দুনিয়ার জমিনটা যেন নড়াচড়া না করে, এই জন্য আমি পাহাড় দিয়া পেরেক মারছি। কিন্তু কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। তখনই কি হবে? ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন এই জমিনটা কম্পন তৈয়ার হবে। এরপরে কি হবে? এই জমিনের মধ্যে মানুষ থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন এই জমিনের মধ্যে যতগুলা মানুষ থাকবে, ছিটে ছিটে দেশ থেকে দেশান্তরে তারা হারিয়ে যাবে। মায়ের কাছ থেকে ছিটকে যাবে, এলাকা থেকে ছিটকে যাবে, বাড়ি থেকে ছিটকে যাবে, কেউ কারো খবর নিবে না। এমন ভাবে দুনিয়ার জমিনটা কাঁপা শুরু হবে। এটা হলো জমিনের অবস্থা। এরপরে কি হবে? ইযা সামাউ ফাতারাত, এরপরে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। এরপরে কি হবে? ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, এরপরে আসমান থেকে নক্ষত্রগুলা খুলে খুলে জমিনে পড়ে যাবে। এরপরে কি হবে? ইয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, বাড়ি ঘর সব সেকেন্ডে লন্ডভন্ড করে দিবে। এরপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি আছে, এই খনিগুলা নিচ থেকে বের হয়ে যাবে। এমন একটা সময় দুনিয়ার মানুষ কত সম্পদের পাগল, ওই সময় স্বর্ণ বের হবে কিন্তু মানুষ স্বর্ণের লোভ করবে না। মানুষের সামনে দুনিয়া কম্পন হবে। এরপরে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা,
মানুষ বলবে কি হইল, কি হইল, জমিন কেন কাঁপতেছে, আসমান কেন ফাটতেছে, নদীর পানি কেন উতলাইতেছে, জমিন কেন বোঝা সমূহ বের করে দিতেছে। ওই সময় এমন একটা কম্পন তৈরি হবে, এ বাবা 30 সেকেন্ডের একটা ভূমিকম্প হলে মানুষ বিল্ডিং থেকে বাইরিয়া যায়, আবার সাইকেল থেকে এক জায়গায় দাঁড়ায়া যায়। শুধুমাত্র 10 সেকেন্ডের একটা লাড়া মারলেই কলিজায় পানি থাকে না। আর এমন একটা সময় আসবে আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। উল্কাপিণ্ড, ছায়াপথ, গ্যালাক্সি, নীহারিকা, প্লুটো, ধূমকেতু, যতগুলা সূর্য, চন্দ্র, তারকা যা আছে সব খুলে খুলে পড়ে যাবে। আপনি তারকাটা দেখতেছেন ছোট্ট একটা মাথার টিপের মতন দেখা যায়, না না, হাদিস শরীফে দেখলাম এক একটা তারকা পৃথিবীর সমান। এই তারকাগুলো খুলে যখন পড়বে, ও যুবক, আমার নবী বলে মাটি যখন নড়া শুরু হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কাঁপা শুরু হবে, তখন ওই সময় 3 মাসের বাচ্চা 3 মাসের মা গর্ভবতী থাকবে। কাহারো পেটের মধ্যে 4 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 6 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মাসে 9 মাসের বাচ্চা থাকবে। এই দুনিয়াটা যখন কাঁপা শুরু হবে, তখন 3 মাসের বাচ্চাটা কাঁপাকাঁপির কারণে মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 4 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। ও বন্ধু রে বন্ধু, কেমন কষ্ট লাগবে সেই দিন আমার মা। এই এলাকার কদমতলির একটা মারে জিগায়, মা গো, তুমি যে প্রসব করার সময় সন্তান প্রসব হয় কেমন লাগে, সন্তান পেটে থাকার সময় কেমন লাগে? মা তোমারে বলবো, তাহিরি রে, তুই যখন আমার পেটে ছিলি আমি নিয়মিত ভালো করে জোরে হাঁটি নাই, আমি ভালো করে ওজনটা আলগাই নাই, ভালো করে আমি রাত ডান কাতে বাম কাতে উপর হইয়া ঘুমাই নাই, ভালো করে আমি রান্না করে রান্না করতে পারি নাই, ভালো করে আমি খাইতে পারি নাই। যখন তুই ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, তখন তুই আমার পেটের ভিতরে লাথি মাইরা আমারে বেহুশ কইরা দিলি। এ যুবক, ওই মা, আমার নবী বলে কিয়ামতের সময় যখন দুনিয়ার জমিনটা কাঁপাকাঁপি হবে, মায়ের পেট থেকে তুমি ডেলিভারি হয়ে যাইবা, মায়ের পেট থেকে সন্তানটা পড়ে গেলে কেমন কষ্ট হবে। মানুষ বলবে কি ব্যাপার, আমার মা তো গর্ভবতী ছিল, নিচ দিয়ে হঠাৎ করে রক্ত কেন বের হইতাছে, মা কেন চাইট মারতেছে, মা কেন আল্লাহ করে কাঁদতেছে, এই অবস্থা কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এহেন পরিস্থিতি দেখে মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল, কি হইল? আসমান কেন কাঁপতেছে, জমিন কেন নাচতেছে, নদীর পানিতে কেন সুনামি, মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাচ্ছে কেন? এই মায়ের পেটের অবস্থা দেখে সন্তান আমরা সবাই পাগল হয়ে যাব।